একটা অক্টোপাস 14টা ওয়ার্ল্ড কাপ ম্যাচ প্রেডিকশন করলো, তার মধ্যে 12টাই সঠিক। আর একজন উইচ ডক্টর বলল হ্যারি কেন আজ গোল করতে পারবে না, আর সে রাতে কেন একটি গোলও করতে পারলো না, ইভেন বল পেয়েও মিস করলো। প্রশ্ন শুধু একটাই, এটা কি কোইন্সিডেন্স নাকি ফুটবলে সত্যি কোনো অদৃশ্য শক্তি কাজ করে? আজ আমরা সেই রহস্য নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে একটা প্রশ্ন রাখবো যেটার উত্তর শুধু তোমাকেই দিতে হবে। 2026 সালের ওয়ার্ল্ড কাপ, ইংল্যান্ড ভার্সেস গানার ম্যাচ। এই ম্যাচের আগের রাতেই গানার একজন ট্রেডিশনাল প্রিস্ট সারা বিশ্বকে বলল, আমি হ্যারি কেনের উপরে কাজ করছি, তাকে আমি গোল করতে দেব না। তার নাম নানাকুয়াকু বনস্যাম, তার মানে বুধবারের শয়তান। সারা বিশ্ব তখন হাসলো, কিন্তু সে রাতে কেন একটি গোলও করতে পারলো না। ইংল্যান্ড আর গানার ম্যাচটা 0-0 শেষ হলো। কেন মাঠে পুরো 90 মিনিট ছিল, মাত্র 19টি বল টাচ করলো, কাছ থেকে অনেক বড় বড় চান্সও পেল, কিন্তু মিস করলো। তখনই মাঠে নামলেন আরেকজন বিখ্যাত সাইকিক উরি গেলার। তিনি বললেন, আমি আইনস্টাইনের E=mc² দিয়ে এই কার্স ভেঙে দিব। দুই জাদুকর, দুই শক্তি, আর মাঝখানে হ্যারি কেন। আর ম্যাচের পর বনস্যাম ভিডিও দিলেন, ঠিক আছে, এখন আমি হ্যারি কেনকে ছেড়ে দিচ্ছি। এরকম এই ধরনের অজানা গল্প যদি ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে বেল আইকনে এখনই বাজিয়ে রাখো, কারণ এরকম আরও সামনে আসতেছে। কিন্তু এটাই কি প্রথমবার? ফুটবলে এরকম অদৃশ্য শক্তির গল্প একদমই নতুন না। 2010 সালের বিশ্বকাপে জার্মানির অ্যাকোয়ারিয়ামে একটি পোল নামের একটি অক্টোপাস ছিল। তার সামনে দুটি বক্স, দুই দলের পতাকা, যেটা সে বেছে নেয় সে দেশে জিতে যায়। এরকম 14টি ম্যাচ, 12টি সঠিক, 85% অ্যাকুরেসি। তারপর জাপানের ফ্যানরা তাকে মেরে ফেলার হুমকি দিল। আর্জেন্টিনার সংবাদপত্রে রান্না করার রেসিপিও ছাপালো। পোলকে অন্য দেশে কিনে নেওয়ার অফারও এলো, কিন্তু পোলের পরের অক্টোপাস জাপানের রুবিও গ্রুপ স্টেজে 100% সঠিক। রাউন্ড অফ 16-এর আগে তাকে কেটে সি ফুড বানিয়ে খাওয়া হলো। আর 2026 সালে টরন্টোতে সুইমবাপ্পে নামের একটি গোল্ডফিশ নাম রাখা হয়েছিল এমবাপ্পের নামে। 67% রাইট প্রেডিকশন এখন পর্যন্ত। তারপর জুয়ের, হাতি, গরিলা, জিরাফ সবাই প্রেডিকশন দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই প্রাণীরা কি সত্যি ভবিষ্যৎ দেখতে পায়, নাকি বনস্যামের মতো একটা কাকতালীয় শুধুমাত্র? ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর স্পিগার হেল্টার বলেছেন, পরের সাফল্য পয়েন্ট টসের মতো। 14টি ম্যাচে 12টি সঠিক অসম্ভব কিছু না। আর কেনের কথা স্ট্যাটিস্টিক বলেছে, গেনের ডিফেন্স সিস্টেম এতটাই টাইট ছিল যে কেনের মাত্র 19টা টাচ, যেখানে স্ট্রাইকারের জন্য এটা একটা নাইটমেয়ার। তাহলে সত্যিটা আসলে কি? ফুটবল পৃথিবীর সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটি খেলা। এখানে কোনো এক্সপার্ট, কোনো এআই মডেল, কোনো ডেটা, কেউ 100% নিশ্চিত না। আর যখন মানুষ কিছুই বুঝতে পারে না, তখন সে খোঁজে একটি অদৃশ্য কোনো শক্তিকে, যেটা হোক অক্টোপাস, হোক গোল্ডফিশ, বা কোনো উইচ ডক্টর। কিন্তু শেষ পর্যন্ত সত্যি একটাই, আর সেটা হচ্ছে মাঠে যে ভালো খেলে সেই আসলে জিতে। এখন তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, বনস্যামের কালো জাদু কি সত্যি কেনকে থামাইছিল, নাকি গানার ফুটবল টিম অনেক বেশি ভালো খেলছিল? নিচের কমেন্টে অবশ্যই লেখো জাদু অথবা ফুটবল। আর এই গল্প যদি তোমাকে চমকে দিয়ে থাকে, তাহলে এখনই শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে সবকিছু লজিক দিয়ে বুঝায়।